24-এর গণহত্যার যদি বিচার হয় 71-এর গণহত্যার কেন বিচার হবে না? যে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাত এবং প্রাদেশিক জামাতের সিদ্ধান্ত নিয়ে 71 সালে বলেছে পাকিস্তান সরকারকে সাহায্য করবে। এবং আমি এই জন্যই বলেছি, আমি বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, যারা বলে যে আপনার জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে ব্যস্ত পাওয়া যাবে, আজকেও বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতকে কোরআনের আইন বদলানোর অধিকার দেওয়া হয়েছে, আল্লাহ দিছে। বলেন কত শিরক কথাবার্তা। এই জন্য আমি বলি জামাতের সবগুলো লোক দোজখে যাবে, কারণ আল্লাহকে তারা চ্যালেঞ্জ করেছে মুসলমান হিসেবে। আপনি বলেন কেন মনে হচ্ছে জামাতের কারণ দোজখ? এই জন্যই বলি আল্লাহ ব্যস্ত দোজখ সৃষ্টি করেছে, আল্লাহ ব্যস্ত দোজখ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ বান্দার বিচার করবেন, বিচার করে অপরাধীকে দোজখে পাঠাবেন, আর যিনি অপরাধ করেন নাই, যিনি সই কাজ করেছেন তাকে বেহেশতে পাঠাবেন। জামাতকে কি আল্লাহ দায়িত্ব দিছে? আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে। যখন এই কথা যে বলছে তার জন্য অ্যাডভান্স দোজখ স্যাংশন হয়ে গেল। আল্লাহ এক অদ্বিতীয়। আপনি মুসলমান হলে এটা বিশ্বাস করতে হবে না, নিশ্চয়ই। কিন্তু যেহেতু পরকালের খবর, দোজখে কে যাবে, বেহেশতে কে যাবে, এটা অনেক পাপ পুণ্যর উপর, অনেক কিছুর উপর, স্রষ্টা ক্ষমা করেন সেটার উপর, অনেক কিছুর উপর। কাজে একটা না আমরা আসলে বলে দিতে পারি কিনা যে জামাতের সবাই দোজখে যাবে? জামাতের দৃশ্যমান কথা, হ্যাঁ, অর্থাৎ আল্লাহ ব্যস্ত দোজখ আল্লাহ দিবে, এই তো কথা। ব্যস্ত দোজখ আল্লাহ সৃষ্টি করছে, উনি রক্ষণাবেক্ষণ করেন, উনি বিচার করবেন, উনিই ব্যস্ত দোজখ বরাদ্দ করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আমার ব্যস্ত হবে, এটা কোন মুনাফিকি বলেন আপনি? দাঁড়িপাল্লায় ভোট দিলেই তো আমার ব্যস্ত হয়ে যাচ্ছে, তাহলে আল্লাহর বিচার লাগতেছে না এখানে? আল্লাহ তাহলে কোথায় বলেন? আবার কোরআনে যে আইন আছে সেটা জামাতের বদলানোর একমাত্র অধিকার তাদের আছে। বলেন কত বড় শিরক! এই কথা বললে যদি মুসলমান হয়, মুসলমানের কোরআন এমন একটা গ্রন্থ যার একটা কমা বদলাইতে পারে নাই। বহুত বিধর্মীরা চেষ্টা করেছে এই গ্রন্থ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা, একটা লাইন পরিবর্তন করতে পারে নাই, একটা কমা পরিবর্তন করতে পারে নাই। আপনি সেই জামাতকে অথরিটি দিয়ে দিল আল্লাহ যে কোরআনের আইন বদলা ফেলাবেন, আপনি আল্লাহর বিচার আপনি করে ফেলাবেন? এটা তো হয় না। তা আমি এটা বলবো না, আমি বলবো না যে প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল জামাত এবং প্রাদেশিক জামাতের সিদ্ধান্ত নিয়ে 71 সালে বলেছে পাকিস্তান সরকারকে সাহায্য করবে। এবং আমি এই জন্যই বলেছি, আমি বলেছি, এখনো বলবো, ভবিষ্যতেও বলবো, 24-এর গণহত্যার যদি বিচার হয় 71-এর গণহত্যার কেন বিচার হবে না? জামাত তো সরাসরি ওটার সাথে জড়িত ছিল, ওই গণহত্যার সাথে। আমি এটা বলবো না মুক্তিযোদ্ধা হিসেবে?